আচ্ছা, এই তো দেখো ৬ নাম্বার যে ম্যাথটা, ৬ নাম্বার ম্যাথে আসলে সেম একই উদ্দীপক থেকেই বলা হয়েছে যে আর এর দিক নির্ণয় করো। হ্যাঁ, আর এর দিক নির্ণয় করো কিসের সাপেক্ষে? এক্স অক্ষের সাথে। এক্স অক্ষের সাথে নির্ণয় করতে বলছে। এখন দেখো মজার বিষয় হচ্ছে, এটা সহজ হলো একটু টেকনিক্যাল বিষয়টা। দেখো আমাদের যে প্রথম ভেক্টরটা সেটা হচ্ছে এটা, আমাদের এ ভেক্টর, তার সাথে দেখো 60 ডিগ্রি কোণ করে আছে বি ভেক্টর। তাহলে এই যে আমাদের প্রথমত এটা কিন্তু বেস, বা এটা কিন্তু আমাদের মূল, যেখান থেকে শুরু হয়েছে অঙ্কটা। তো এটা কিন্তু আমরা 0 ডিগ্রি ধরে যদি অঙ্ক করি, তাহলে আমাদের এখানে যে থিটাটা বের হবে সেটা কিন্তু এটা 0 ডিগ্রি ধরে হবে। হ্যাঁ, এই যে এই রেখাটা এটা 0 ডিগ্রি বরাবর আছে হিসাব করে। তারপর দেখো কিন্তু মজার বিষয়টা এখানে না, মজার বিষয় এই দেখো নিচের অংশটা। তার মানে এখানে কিন্তু প্রকৃতপক্ষে এক্স অক্ষ কোনটা? এই তো এইটা। এই যে প্রশ্ন অনুসারে আমি তোমাদেরকে কি বলেছি, যে কোনো অঙ্ক সবসময় এক্স অক্ষের সাথে হিসাব করবে। তার মানে আমরা কিন্তু এখানে মনে মনে অবশ্যই এই যেভাবে চিন্তা করতেছি, এটা এক্স এটা ওয়াই, কিন্তু এই সামগ্রিক চিত্রটাই কিন্তু এখানে আবার দেখো এক্স অক্ষের সাথে কত ডিগ্রি করে, এটা হচ্ছে 60, এটা হচ্ছে 30 ডিগ্রি করে। কারণ এটা 30 কেন হইলো? কারণ দেখো এই তো এটা একটা অক্ষ, এটা একটা অক্ষ, মাঝখানে অবশ্যই কত ডিগ্রি আছে? 90 ডিগ্রি। তো এই অংশটুকু যদি 60 ডিগ্রি হয়, তাহলে 90 থেকে 60 বাদ দিলে আমরা পাচ্ছি 30। ক্লিয়ার? তার মানে এই অঙ্কটা যে তুমি সলভ করবা, তার স্ট্র্যাটেজি কি? স্ট্র্যাটেজি হচ্ছে আমরা এই তো আর এই তো ভেক্টর থেকে, এই তো ভেক্টর থেকে কত ডিগ্রি কোণে আছে তার সাথে আমরা কি যোগ করব? তার সাথে আমরা এই তো নিচে থাকা 30 ডিগ্রিটা যোগ করে দেব। ক্লিয়ার? তো চলো আমরা স্টেপ বাই স্টেপটা করার ট্রাই করি। তো আমরা কি জানি? আমরা আসলে বেশি কিছু জানি না। আমরা এখানে লিখবো যে ট্যান থিটা। ট্যান, আচ্ছা আমরা যেভাবে লিখি, হ্যাঁ সূত্রটা ঠিক সেইভাবে আমরা করার ট্রাই করি। দেখো এখানে ট্যান সমান সমান আমরা কি লিখবো? আমরা জাস্ট খুব ইজিলি রিল্যাক্স ভাবে আমরা এখানে লিখবো সাইন বাই হচ্ছে কজ। ওকে, এখন ওটা ট্যান, ট্যানের জন্য আমরা কি বের করবো? দেখো এই আমরা মূল চিত্রেই কাজগুলো করি। ধরো আমরা এটা ধরে নিলাম, এটা হচ্ছে থিটা। আচ্ছা, এটা হচ্ছে আমরা ধরে নিলাম বিটা। কারণ কি? কারণ আমাদেরকে দেখো বলছে এক্স অক্ষের সাথে কোণ থিটা। ওকে, তার মানে এই তো, এই তো এক্স অক্ষ থেকে একদম এই পর্যন্ত যে কোণটা, এইটা হচ্ছে থিটা। তো আমরা প্রথমত দেখো সামান্তরিকের ভিতরে কতটুকু কোণ তৈরি হয়েছে, হ্যাঁ এটাকে আমরা প্রথমত অ্যাড্রেস করব। এই তো সেটা আমরা ধরে নিলাম কি বিটা। ক্লিয়ার? তো সেই বিটা আমরা বের করতে যাচ্ছি। তাহলে ট্যান বিটা, বিটাটা কার সাথে? এর সাথে নাকি বি এর সাথে? অবশ্যই এ এর সাথে। তাহলে ট্যান বিটা, বিটাটা কার সাথে আছে? এ এর সাথে আছে। এখানে আমরা যে বিটা দিলাম তার জন্য আমরা এখানে কি দিব? অবশ্যই আলফা দিব। এখন ট্যানটা, বিটাটা যেহেতু কার সাথে আছে, দেখো যেভাবে আমি তোমাদের অফলাইন ক্লাসে বলছিলাম ঠিক সেইভাবেই চিন্তা করো। দেখো বিটাটা আছে কার সাথে? এখানে তো বিটা কোনটা তৈরি হয়েছে কার সাথে? এর সাথে নাকি বি এর সাথে? দেখো এই তো এ এর সাথে। তো এখানে বিটাটা হচ্ছে বিটা অফ এ। তাহলে এই এটাকে আমরা নিচে কি করে দিব? এই এটাকে আমরা করে দিব যোগ। ওকে, এখন দেখো আমরা অলরেডি বিটা আলফা, হ্যাঁ বিটা আলফা, এই তো বড় আলফা, বিটা আলফা এ সবগুলো ইউজ করে ফেলাইছি, বাকি আছে শুধু বি। তাহলে আমরা এখন এই দুইটার সাথে বিটাকে গুণন করে দিব। ক্লিয়ার? এখন জাস্ট মানগুলো বসাইলেই কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে যদি বিটার মান বের করতে চাই, বিটা অফ এ, তাহলে এটা হবে ট্যান ইনভার্স এর মান কত? এর মান হচ্ছে 5, 5 প্লাস 8 কজ, আলফার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 8 সাইন 60 ডিগ্রি। তো এটা তোমরা ক্যালকুলেটরে একটু হিসেব নিকেশ করবা, করলেই বিটার মান পেয়ে যাবা। এখন আমাদের প্রশ্নে যেটা চাইছে থিটা সমান সমান হট, আমরা জানি থিটা সমান সমান হচ্ছে তাহলে আমাদের বিটা প্লাস 30। তাহলে এই হচ্ছে আমাদের মূল অ্যান্সার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এই অঙ্কটা কিন্তু একটু ইন্টারেস্টিং ছিল, কারণ দেখো একটু হচ্ছে জিনিসটা নর্মাল থেকে একটু অ্যাবনর্মাল হওয়ার চেষ্টা করছে। একদম এক্স অক্ষের সাথেই প্রথম ভেক্টরটা না দিয়ে দেখো 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিছে, তারপরে আবার 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে বি ভেক্টর দিছে। এখন আমাদের যে কোনটা নির্ণয় করতে বলছে, এটা করতে বলছে এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের সাথে। বুঝতে পারছো? তাহলে এটা যদি তুমি জাস্ট তাড়াহুড়ো করে বিটার মান বের করে, অর্থাৎ সামান্তরিকের তো এখানে যে কোনটা উৎপন্ন হয়েছে এটা বের করে যদি অ্যান্সার বলে দাও, তাহলে অ্যান্সার কিন্তু রাইট হবে না। ক্লিয়ার? তাহলে একটু চোখ কান খোলা রেখে কোশ্চেনটা বোঝার চেষ্টা করে। থিওরি কিন্তু সব সেম, থিওরি কিন্তু জাস্ট দুইটা আমি তোমাদেরকে জানাইছি যে তোমরা জানো। এই তো কোন সেই দুইটা থিওরি? সেই দুইটা থিওরি হচ্ছে এই তো এই দুইটা আর নির্ণয়, ওয়েট,
এই তো আর নির্ণয় আর হচ্ছে থিটা নির্ণয়, হ্যাঁ, লব্ধি নির্ণয় আর হচ্ছে লব্ধির দিক নির্ণয়, এটুকু আমি তোমাদেরকে বুঝাইছি যে তোমরা আসলে জানো, কিন্তু তোমরা জানতে না। বাকি এই দুটো জিনিসও কিন্তু আসছে কোথা থেকে, আসছে কিন্তু মূলত সেই পিথাগোরাসের উপপাদ্য এবং ত্রিকোণমিতিক অনুপাত থেকেই। ক্লিয়ার? তো এই জিনিসটা আসলে মূলত পারার বিষয়। আর এই যে আমরা মজার সাথে ফিজিক্সের আড্ডা, আমাদের অফলাইন ক্লাসে হোক অনলাইন ক্লাসে হোক, আমরা আড্ডা দিতে দিতেই এই জিনিসগুলো শিখে ফেলবো যে কোন জায়গাতে কোন জিনিসগুলো ভুল হয়। জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে শেয়ার করে দিব, তাহলে তোমরা ইনশাল্লাহ সবকিছু খুব ইজিলি করতে পারবা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।